Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Tezpur University, a central university, advertisement notification release হয়েছে for various teaching position. Online applications are invited from eligible candidates for vacant teaching position for various departments or centers. Last date of submission of online application 15/5/2024 11:59 PM. Details of the vacancies are the terms and condition university website available রয়েছে www.tejdu.ernet.in এই ওয়েবসাইট থেকে আপনারা সমস্ত ডিটেলস পাবেন। নেক্সট এখানে যে প্রধান বিষয়টি দেওয়া হয়েছে সেটি হয়েছে অ্যাপ্লিকেশন। এখানে প্রথমেই ইম্পর্টেন্ট কিছু ডেট দেওয়া হয়েছে। ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য লিঙ্ক অফ ফর অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট। ওয়েবসাইটে সমস্ত অ্যাভেলেবল রয়েছে ফর্ম ফিল আপের ডিটেলস, যেটি শুরু হয়েছে 22/3/2024 থেকে। লাস্ট ডেট অনলাইন সাবমিশনের ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 15/5/2024। Last date of submission of duly signed hard copy of the online application along with all supporting document, hard copy সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সহকারে জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 31/5/2024। অ্যাপ্লিকেশন ফি সেটি হচ্ছে নন রিফান্ডেবল, যেটি হচ্ছে ₹1000 এবং এক্সেমটেড হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট তারা অ্যাপ্লিকেশন ফি থেকে এক্সেমটেড, তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। পেমেন্ট করতে হবে পেমেন্ট গেটওয়েটের মাধ্যমে, যেটি সিইউ চয়ন পোর্টালে অ্যাভেলেবেল রয়েছে। অ্যাপ্লিকেন্টস মাস্ট সাবমিট কপি অফ দ্য জেনারেটেড রিসিপ্ট অফ দি পেমেন্ট অ্যালং উইথ দ্য হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের হার্ড কপির সঙ্গে ক্যান্ডিডেটরা যে চালানটি জমা দিলেন ফর্ম ফিল আপের মানি রিসিপ্টটি, তার জেনারেটেড রিসিপ্টটি জমা করবেন। অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড অনলি, অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইন মোডেই হবে। তার সঙ্গে সমস্ত লিঙ্ক দিয়ে দেওয়া অ্যাভেলেবেল রয়েছে ওয়েবসাইটে। নেক্সট এখানে রয়েছে পে স্কেল দেওয়া রয়েছে। প্রফেসরদের পে স্কেল হচ্ছে একাডেমিক লেভেল 14, অ্যাসোসিয়েট প্রফেসরদের 13A এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের 10। নেক্সট এখানে যেটি রয়েছে ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব প্রফর্মা অনলাইনে জমা করবেন। হার্ড কপি সমস্ত পিডিএফ যেটি অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট, তার সঙ্গে সমস্ত ক্যান্ডিডেটের সাইন করে সমস্ত সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সাপোর্টিং ডকুমেন্টে জমা করবেন। যে অ্যাড্রেসে সেটি হচ্ছে দি রেজিস্টার, তেজপুর ইউনিভার্সিটি, পিও নাপাম, ডিস্ট্রিক্ট শান্তিপুর, পিন 784028 আসাম। যত তাড়াতাড়ি সম্ভব হার্ড কপিটি জমা করে দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই এনভেলপের ওপরে পরিষ্কার করে লিখবেন অ্যাপ্লিকেশন এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 4/2024 ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে অ্যাপ্লাই করছেন সেটি এবং ডিপার্টমেন্ট বা সেন্টারের নামটি। The hard copy of the application PDF and all supporting document must be signed on every page. যে হার্ড কপিগুলি জমা দেবেন তার প্রত্যেকটি পেজে কিন্তু সেলফ অ্যাটেস্টেড সাইন করবেন। The application should contain an index duly signed of all papers in a clear and systematic manner with page number. অবশ্যই প্রথমে একটি ইন্ডেক্স তৈরি করবেন, সেখানে ইন্ডেক্স বলতে সূচিপত্র, সেখানে আপনারা যে ডকুমেন্টগুলি জমা দিচ্ছেন সেগুলি পরপর লিখবেন এবং প্রত্যেকটি পেজ নাম্বার প্রত্যেকটির পাশে সিস্টেমেটিক্যালি লিখে সুন্দর ভাবে সেটি তৈরি করে অ্যাটাচ করে দেবেন। নেক্সট এখানে যেটি রয়েছে যে সমস্ত ক্রাইটেরিয়া, দোজ ইন এমপ্লয়মেন্ট মাস্ট সাবমিট দ্য হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন থ্রু প্রপার চ্যানেল। যারা ইন সার্ভিস বা এমপ্লয়মেন্ট রয়েছেন তারা প্রপার চ্যানেলের মাধ্যমে হার্ড কপি জমা করে অ্যাপ্লাই করবেন অথবা সাবমিট করবেন একটি নো অবজেকশন সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের সঙ্গে। এখানে ডিটেলস অফ দ্য পোস্ট উইথ রিজার্ভেশন, এখানে সমস্ত সাবজেক্টের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে ব্যাকলগ ভ্যাকেন্সি রয়েছে এবং তারপর নর্মাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্রথম রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1। নেক্সট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 4, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 1, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 1, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 1, অ্যাপ্লাইড সায়েন্স ফিজিক্স 1, Physics 1, Chemical Science 1, Molecular Biology and Biotechnology 1, Cultural Studies 1, Social Work 1, Education 1, Law 1, Commerce 1, Assamese 1, Design 1, Foreign Languages 1, English 1, Linguistic and Language Technology 1. Total number of vacancy এখানে 22. নেক্সট রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 1, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 1, এটা অ্যাসোসিয়েট প্রফেসর ভ্যাকেন্সি।
আগেরটি যেটি বলা হলো সেটি হচ্ছে প্রফেসর ভ্যাকেন্সি। নেক্সট এখানে অ্যাসোসিয়েট প্রফেসর ভ্যাকেন্সি রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 1, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 1, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি 1, এডুকেশন 1, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 2, ডিজাইন 2, ফরেন ল্যাঙ্গুয়েজেস 2, কমার্স 1, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম 2। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 13। নেক্সট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 1, কেমিক্যাল সায়েন্সেস 1, এডুকেশন 1, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 1, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম 1। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 5 এবং প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 40। নেক্সট এখানে যেটি রয়েছে ডিটেলস কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে কিসের জন্য অ্যাপ্লাই করতে গেলে কি কি কোয়ালিফিকেশান প্রয়োজন। এখানে প্রফেসর পোস্টের জন্য পিএইচডি ডিগ্রি রিলেভেন্ট ফিল্ড, তার সাথে মাস্টার ডিগ্রি রিলেভেন্ট ব্যাচেলর অথবা মাস্টার ডিগ্রি রিলেভেন্ট ব্রাঞ্চ এবং মিনিমাম 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচিং রিসার্চ ইন্ডাস্ট্রি, তার সাথে 3 ইয়ার্স শ্যাল বি পোস্ট অফ ইকুইভ্যালেন্ট দ্যাট অফ অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর এবং 6 রিসার্চ পাবলিকেশান লেভেল অফ অ্যাসোসিয়েট প্রফেসর ইন এসসিআই জার্নাল অর ইউজিসি অর AICTE এবং সাকসেসফুল পিএইচডি গাইড টু সাকসেসফুল পিএইচডি গাইডেড সুপারভাইজার অথবা অ্যাটলিস্ট 10 রিসার্চ পাবলিকেশন অ্যাট লেভেল অফ অ্যাসোসিয়েট প্রফেসর। অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে রয়েছে পিএইচডি ডিগ্রি রিলেভেন্ট ফিল্ড ফার্স্ট ক্লাস অর ইকুইভ্যালেন্ট ইদার ব্যাচেলর অর মাস্টার লেভেল ইন দ্য রিলেভেন্ট ব্রাঞ্চ এবং মিনিমাম 8 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স টিচিং রিসার্চ ইন্ডাস্ট্রি আউট অফ হুইচ অ্যাটলিস্ট 2 ইয়ার্স শ্যাল বি ইন পোস্ট পিএইচডি এক্সপিরিয়েন্স এবং 6 রিসার্চ জার্নাল পাবলিকেশন অ্যাট এসসিআই জার্নাল অর ইউজিসি অর AICTE অ্যাপ্রুভ। নেক্সট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য বিই, বিটেক, বিএস অথবা এবং এমই, এমটেক, এমএস অথবা ইন্টিগ্রেটেড এমটেক, তার সাথে ফর ডিজাইনের জন্য ব্যাচেলার ডিগ্রি ডিজাইন অর এনি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং মাস্টার ডিগ্রি। অ্যাকাডেমিক স্কোর আর স্পেসিফাইড আন্ডার ইউজিসি রেগুলেশন 2018 অনুযায়ী হবে। নেক্সট এখানে যেটি রয়েছে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে একই রকমভাবে এখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে ফ্যাকাল্টি পজিশন আন্ডার ডিপার্টমেন্ট অফ এডুকেশনের জন্য কি প্রয়োজন তারও ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে। সব ক্ষেত্রেই মোটামুটি শুধু সাবজেক্টগুলি রিলেভেন্ট সাবজেক্টে এবং তার সাথে কিছু এক্সট্রা অ্যাটাচমেন্ট প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই রয়েছে, সেগুলি আপনারা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটি থেকে পেয়ে যাবেন। নেক্সট এখানে যেটি রয়েছে ডিটেলস অফ রিলেভেন্ট অ্যালাইড কনসার্ন ফিল্ড রিসার্চ ব্রাঞ্চ সাবজেক্ট। এখানে কোন সাবজেক্টে রিলেভেন্ট ফিল্ড ফর পিএইচডি, ব্যাচেলার ডিগ্রি সাবজেক্ট কী থাকা দরকার, মাস্টার ডিগ্রি সাবজেক্ট কী থাকা দরকার তার ডিটেলস দেওয়া রয়েছে। যেমন আমি একটি বলে দিচ্ছি, অ্যাপ্লাইড সায়েন্স কেমিস্ট্রির ক্ষেত্রে রিলেভেন্ট ফিল্ড ফর পিএইচডি হচ্ছে কেমিস্ট্রি, ব্যাচেলার ডিগ্রি সাবজেক্ট বা ব্রাঞ্চ কেমিস্ট্রি থাকতে হবে, মাস্টার ডিগ্রি সাবজেক্ট বা ব্রাঞ্চ কেমিস্ট্রি থাকতে হবে। এইভাবে আপনারা প্রত্যেকটা সাবজেক্টে অনেকগুলি সাবজেক্টে এমন অনেক ভ্যারাইটি বা অপশান রয়েছে। যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এবং এক্ষেত্রে এইভাবে অন্য প্রত্যেকটি সাবজেক্টের ডিটেলস এখানে আপনারা এই ক্রাইটেরিয়াগুলো পেয়ে যাবেন। সেগুলি যদি ম্যাচ করে তবেই আপনারা অ্যাপ্লাই করবেন। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে ইম্পর্টেন্ট নোটস কিছু দিয়ে দেওয়া হয়েছে। পিএইচডি ডিগ্রি ম্যান্ডেটারি কোয়ালিফিকেশান প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে এটা ডিজায়ারেবল কোয়ালিফিকেশান আদার কন্ডিশন প্রেসক্রাইব অ্যাডভার্টাইজমেন্ট সাবজেক্ট টু দ্য রেগুলেশন নর্মস। নেক্সট এখানে বলা হচ্ছে 55% মার্কস থাকতেই হবে এবং 5% মার্কস রিল্যাক্সেশন প্রোভাইডেড, ব্যাচেলার ডিগ্রি রিল্যাক্সেশন রয়েছে। রিজার্ভ ক্যাটাগরি উপযুক্ত ডকুমেন্ট সহকারে অ্যাপ্লাই করবেন। ইম্পর্টেন্ট ইনফরমেশান, অ্যাপ্লিকেন্ট মাস্ট এনসিওর হি অর সি ফুলফিল সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছেন। ডিউলি সাইন্ড হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর ইচ পোস্ট মাস্ট বি প্লেসড ইন সেপারেট কভার উইথ দ্য নেম অফ পোস্ট অ্যান্ড নেম অফ ডিপার্টমেন্ট ক্লিয়ারলি সুপারস্ক্রাইবড অন দ্য এনভেলপ। খামের ওপর কিন্তু পরিষ্কার করে এই বিষয়গুলি মেনশন করবেন। ক্যান্ডিডেট যারা জবে রয়েছেন বা ইন সার্ভিস তারা একটি নো অবজেকশন সার্টিফিকেট জমা করবেন। এই হচ্ছে ডিটেলসগুলি এই হচ্ছে এবং সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি এখানেই রয়েছে। লিস্ট অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড অ্যান্ড নট শর্টলিস্টেড ফর পার্সোনাল ইন্টারভিউ শ্যাল বি নোটিফাইড ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। ইউনিভার্সিটি ওয়েবসাইটে যারা ভাইবার জন্য বা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছেন তাদের নামও থাকবে, যারা শর্টলিস্টেড হননি তাদের নামও দেওয়া থাকবে। নো করেসপন্ডেন্স উইল বি এন্টারটেন্ড। ইট মে বি নোটেড দ্যাট দেয়ার ইজ দ্য সেক্রেটারি অফ অ্যাকোমোডেশন অফ দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস ক্যানভাসিং ইন এনি ফর্ম উইল ডিসপ্লে ফর দ্য ক্যান্ডিডেটস
all certificate degree document must be time of origin in the interview টাইমে সমস্ত কিছু ডকুমেন্টে কিন্তু যেগুলো জমা করলেন তার অরিজিনাল কপি প্রোভাইড করতে হবে। অ্যাপ্লিকেশন আদার দ্যান ইন প্রেসক্রাইব ফরম্যাট শ্যাল নট বি এন্টারটেন্ড। দ্য ইউনিভার্সিটি অফার্স অ্যাপয়েন্টমেন্ট উইথ a validity period 30 days. Applicant if selected and appointed should be ready to join within the stipulated time as given in the appointment order. নেক্সট এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশান হ্যাভ ফলোয়িং, কমপ্লিট অ্যাপ্লিকেশনের সঙ্গে যে বিষয়গুলি থাকবে এখানে কিন্তু তার ডিটেলস দিয়ে দিয়েছে, এগুলো অবশ্যই ভালো করে দেখে নিয়ে জমা করবেন। যেমন ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম অরিজিনাল হুইচ ইজ টু বি ডাউনলোডেড ফ্রম ইউনিভার্সিটি ওয়েবসাইট, ফরওয়ার্ডিং ফ্রম দ্য এমপ্লয়ার অর্থাৎ এনওসিটি, 1 ট্রু কপি অফ দ্য বার্থ সার্টিফিকেট, 1 ট্রু কপি অফ SC ST or OBC PWD সার্টিফিকেট if applicable, NET or GATE or equivalent certificate, academic certificate and degrees, all copy of the certificate indicating extent and duration of professional experience, any other supporting document, the copies of reprints of publication as mentioned above, a set of 3 names of referees along with their postal address, email address, fax number, office and residence telephone number if available, any other document or documents as specified in the above notes, any additional documents to support the candidate. হার্ড কপি জমা দেওয়ার অ্যাড্রেস আবারও বলে দেওয়া হয়েছে এখানে। অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল 1000 রুপিস এবং SC ST PW এর জন্য নীল কোনো লাগছে না অ্যাপ্লিকেশন ফি। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এটি রিলেটেড যদি আর কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।